মিষ্টি কুমড়ো, সাদা আমশি, আমের আমশি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি কুমড়োর রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই মিষ্টি কুমড়োর সুস্বাদু চাটনিটা আমি কীভাবে করেছি, কি করেছি চলুন দেখি। মিষ্টি কুমড়োর যে বিচি যে থাকে এই জায়গাটা এভাবে কেটে নিয়েছি, আর বিচি যে তুলে নিয়েছি, আমশি যে নিয়েছি এগুলি। এই পরিমাণে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়েছে। শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে, শুকনো লঙ্কাটা ভাজা হবে। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, চাটনি করতে এগুলি দিতে হয়। আর মৌরি আর সর্ষে দিলাম ফোড়নে তেলের মধ্যে। মৌরি আর সর্ষেটা লাইট ব্রাউন হবে, লাইট ব্রাউন করে ভাজা করতে হবে। ঢাকা দিয়ে দেবো, না হলে সর্ষেটা ছিটে এসে পড়বে। সর্ষেটা ভাজা হয়েছে, মৌরিটা ভাজা হয়েছে, আর কুমড়োর যে বিচির জায়গাটা এটা এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। হাত না লাগিয়ে চামচের শেষ প্রান্ত দিয়ে বিচিগুলি তুলেছি। তাজা কুমড়োটা কেটে যে পিস করে দিয়েছে দোকানে, ওখান থেকে এনে হাত না লাগিয়ে বিচিগুলি তুলেছি। আর এখন মিষ্টি কুমড়ো দিয়ে চাটনি করব। কুমড়ো তো মিষ্টি, মিষ্টি কুমড়োতে নুন বেশি হলে ভালো লাগে না। আর এই যে কুমড়োর যে বিচির জায়গাটা, এটাতে যে বিচি আরও রয়ে গেছে আমি দেখিনি। এগুলি দিয়ে তো চাটনি হবে, এর জন্য ফ্লাস্ক থেকে গরম জল দিয়েছি। আর যে কোনোভাবেই গরম জল দেওয়া যায়, গরম জল দিলে রান্না ভালো হয়। কুমড়োর এই পার্টটাতে বিচি থাকে, এটা কিন্তু নষ্ট হয়ে যায় হাত লাগালে। হাত না লাগিয়ে গন্ধটা দেখে তাজা কিনা এটা দেখে চাটনিটা তৈরি করতে হবে। যে ফুটে উঠছে, আর কুমড়োর যে পিসগুলি, কুমড়োর যে বিচি যে থাকে এই অংশটা কেটে নিয়েছি, তো এটা দিয়ে তো চাটনি করছি। এই অংশটা কেটে দিচ্ছি, হাত না লাগিয়ে আমি এটা ধুয়েছি, তারপর দিয়েছি। এখন খুন্তি দিয়ে কেটে কেটে পিস করে নিচ্ছি। তাজা কুমড়ো হলেই এটা করা যায়, না হলে গন্ধ হয়ে যায়। আর ওই যে সাদা আমশি বলেছিলাম, রঙটা সাদা। আমি কিভাবে আমশি তৈরি করেছি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। এখন ঢাকা দিয়ে দিলাম, আমশিগুলি সেদ্ধ হবে। এই যে আমশিগুলি সেদ্ধ হচ্ছে। এরকম আমশি তৈরি করে রাখলে অনেক কিছু করে খাওয়া যায়। আমশি সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এখন চিনি দিয়ে দিলাম 1 কাপের মতো, পরিমাণ অনুযায়ী যতটুকু চাটনি হবে ওই অনুযায়ী আন্দাজ করে পরিমাণ বুঝে চিনি দিতে হবে। নুনটাও আমি ব্যালেন্স করে দিয়েছি, নুন চিনি সুন্দরভাবে একটা চাটনি তৈরি হয়েছে। চিনিটা গুলে নিচ্ছি, না হলে তলায় চিনিটা পুড়ে যাবে। আর এভাবে মিশিয়ে নিচ্ছি চিনি। আমশিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো, আরও সেদ্ধ হবে। চিনিটা সেদ্ধ হতে হবে, না হলে চাটনি ভালো লাগবে না। এই ফ্লেমে চিনি দেওয়া চাটনিটা ফুটিয়ে নিচ্ছি। আর এরকম হয়েছে, চিনিটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর চাটনিটা সুন্দর টেস্ট হয়েছে। চিনিটা যত সেদ্ধ হবে চাটনিটা ততই টেস্ট হবে। এই যে বিচিগুলিও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরকমভাবে তৈরি করে নেবে, সবাই খেয়ে প্রশংসা করবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।